আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজে ভর্তি আপডেট সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজে ভর্তি হতে তোমাদের কি কি কাগজপত্র লাগবে এবং কি কি কাগজপত্রগুলো তোমাদের ভর্তি হওয়ার আগে অবশ্যই ম্যানেজ করে রাখতে হবে এই বিষয় সম্পর্কে। তোমরা যারা কি কি কাগজপত্র লাগবে এই বিষয় সম্পর্কে জানতে চাও তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দাও, যাতে পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজ ভর্তি পরীক্ষার যে কোনো আপডেট দ্রুত পেয়ে যেতে পারো। তাই দেরি না করে চলে যায় মূল আলোচনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজে ভর্তির জন্য তোমাদের কি কি কাগজপত্র দরকার হতে পারে। প্রথম যে কাগজটি দরকার হবে সেটি হলো এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র, অর্থাৎ এটি তোমাদের কলেজ থেকে প্রদান করবে। ভর্তি হওয়ার সময় এই কাগজপত্র অর্থাৎ এই মূল সনদপত্রটা তোমাদের ওই ভর্তির সময় জমা দিতে হবে। এরপরে দ্বিতীয় যে কাগজটি জমা দিতে হবে সেটি হলো এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট। তোমরা পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্টটা পেয়েছো ওই রেজাল্টের পুরো মার্কসটা একটা শিটে দেওয়া থাকে, সেই ফুল মার্কশিটটা তোমাদের এই ভর্তি হওয়ার সময় নিয়ে আসতে হবে এবং ভর্তির জন্য লাগবে অবশ্যই। এরপরে এসএসসি ও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ মূল রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে সেটা তোমাদের ওই ভর্তির জন্য লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হলো সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, এটি যে কোনো কালার দিলেই হবে, তবে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটি কালার হতে পারে, হয় সেটা নীল অথবা সাদা, যে কোনো একটা কালার দিলে হবে। এরপরে তোমাদেরকে যে কাগজটি লাগবে সেটি হলো ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ তোমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ভর্তি পরীক্ষা যখন দিয়েছিলে তখন তোমাদের জন্য একটা প্রবেশপত্র প্রদান করেছিল, সেই প্রবেশপত্রটা অবশ্যই সাথে আনতে হবে। এবং তোমাদের কারো যদি এই প্রবেশপত্রটা না থাকে বা হারিয়ে ফেলো তাহলে তোমরা তোমাদের এই ওয়েবসাইটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের যে ওয়েবসাইটে আছে ওই ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে সাথে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে যে কাগজটি লাগবে সেটি হলো টাকা প্রদানের স্লিপ, অর্থাৎ তোমরা এখানে ভর্তি হওয়ার জন্য কিছু টাকা এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজে প্রদান করেছো, সেই প্রদানের স্লিপটা তোমাদেরকে অবশ্যই এখানে ওইটা ফটোকপি করে আনতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হলো সিপ ফর্ম, অর্থাৎ SIF ফর্ম, স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। এটা তখনই পাওয়া যাবে যখন তুমি টাকা প্রদান করবে। টাকা প্রদান পরে তোমাদের একটা সিপ ফর্ম পূরণ করতে বলবে, সেই সিপ ফর্মটা পূরণ করে ওইটার একটা ফটোকপি তোমাদের এই ভর্তির জন্য অবশ্যই সাথে আনতে হবে। আর এখানে যে কাগজপত্রগুলো দেখানো হয়েছে মূলত এইগুলোই তোমাদের ৭ কলেজে ভর্তির জন্য লাগবে, তবে এর বাইরে 2-1টা কাগজ কম বেশি লাগতে পারে, তবে এটা তোমাদের নিজ ডিপার্টমেন্ট থেকেই বলে দিতে। কোনো ডিপার্টমেন্টে আবার এতগুলো কাগজ নাও লাগতে পারে, জাস্ট 2-1টা কাগজ লাগতে পারে, সেক্ষেত্রে তোমাদের ডিপার্টমেন্ট। আর এই কাগজপত্রগুলো যেগুলো নেওয়া হয়েছে এইগুলো অবশ্যই প্রত্যেকটা কাগজের 2 কপি করে ফটোকপি কপি জমা দিতে হবে, প্লাস এর সাথে 1 কপি করে ফটোকপি জমা দিতে হবে। এবং এর পাশাপাশি তোমরা এই কাগজগুলো তোমাদের জন্য দরকার হতে পারে, এর জন্য তোমরা 1 কপি ফটোকপি করে নিজেদের কাছে রেখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই ভিডিওর সর্বশেষ আপডেট। এই কাগজগুলো জমা দিলে তোমরা ডিরেক্টলি ভর্তি হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।